sort of plastic, but even MSW যদি আমরা ফেলি, মিউনিসিপাল সলিড ওয়েস্ট ফেলি, সেটাও পুরো ওটা গ্যাসিফাইড হয়ে যায় এবং ওর জাস্ট ছায়ের মতো কিছু প্রোডাক্ট থাকে। আর পাইরোলিসিস যদি করি, পাইরোলিসিসে কি হয়, পাইরোলিসিসে যদি আমরা না কাটি, মানে মানে প্লাস্টিকটা যদি এমনি থেকে যায়, মানে এবার দেখ আমাদের একটা স্বভাব আছে প্লাস্টিকের ভিতরে আমরা বেঁধে ফেলি তো জিনিসপত্র, এবার দেখ ওর ভিতরে ভাত রয়ে গেল, তাহলে ওইটা কি হবে, প্লাস্টিকের সঙ্গে আটকে থাকবে যতই ঝাড়াঝাড়ি করি। তো এইটা কি আমরা এখানে দেখেছি, এটাকে নিচে লেয়ার ফর্ম করে যায়, কার্বনের একটা লেয়ার ফর্ম করে যায়, ঠিক আছে। পাইরোলিসিস সবচেয়ে ভালো হয় যেগুলো হচ্ছে এলডিপি বা এইচডিপি প্লাস্টিক যেগুলো হয় সেগুলো, হ্যাঁ ওইগুলোর পক্ষে বেস্ট, কোয়ালিটি অফ অয়েল ইজ ভেরি গুড। কিন্তু যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আমরা কিন্তু এখানে পাইরোলিসিস করি সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তার কারণ অল আদার প্লাস্টিকস ক্যান বি সোল্ড ইন মার্কেট, কারণ রিসাইক্লেবল হিসেবে ইউজ করে। কেবল এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা এটার কোনো ইউজ নেই, এইটাকে আমরা হ্যাঁ সবাইকে চা দাও, ওনাদেরকে মিষ্টি দেবো, মিষ্টি খাম দেবো, হ্যাঁ লাল চা, মানে তোর ময়েশ্চার কন্টেন্ট আছে ওর ভিতরে অনেক, তো ওইটা তো অয়েলটা খুব পাতলা হয়, মানে এগুলো হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ইয়েতে জেনারেলি আমরা 20% অয়েল রিকভারি হয় জেনারেলি। এবার ওইটাও তুই যদি ডবল ডিস্টিলেশন যদি করিস, ইট উইল কাম টু অ্যারাউন্ড 12-15% গাঢ় অয়েলটা যদি পেতে হয়, কারণ মানে ময়েশ্চার অনেক থেকে যায় এটা আমার। আর প্লাজমায় আমরা করেছি এখানে যেটা, প্লাজমায় পুরোটাই তো ডিসইন্টিগ্রেট করে যায়, বা গ্যাসিফাই করে আমরা ওই গ্যাস দিয়ে আবার এটা আমাদের সঙ্গে যে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়েছিল, নিয়ে বাল্ব ফাল্ব জ্বালানো এই সবগুলো আমাদের করা হয়েছিল। তবে এখন যে পদ্ধতিতে আমরা করছি পাইরোলিসিসেও হয় কি, পাইরোলিসিসের কস্ট একটু বেশি পড়ে, কারণ ইনিশিয়াল পাইরোলিসিস প্লান্ট তৈরি করতে যা খরচা পড়ে সেটা একটু বেশি। এখন আমরা করছি অ্যাগ্লোমারেশন বলে, হ্যাঁ ওটাই তোর এনার্জি এক্সচেঞ্জ, কারণ তোকে প্রচুর আইদার তুই ইলেকট্রিক্যাল হিটিং কর, অথবা তুই এই দিয়ে মানে ফসিল ফুয়েল দিয়ে হিট কর, তার মানে কি তোকে এনার্জি সোর্স লাগবেই লাগবে। কিন্তু এই অ্যাগ্লোমারেশন যেটা আমরা করছি, অ্যাগ্লোমারেশন কি বেসিক্যালি ইটস এ ডেন্সিফিকেশন প্রসেস, কম্প্যাক্টর নয় এটা, কি এটা ভলিউম রিডাকশন। কিরকম, আমরা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো থাকে সেগুলোকে শ্রেড করা হয়, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ওইগুলো একটা মেশিনে দেওয়া হয়। ওই মেশিনে কি হয়, নিচটা প্লেটটা রোটেট করে, আর ওখানে এরকম 4টে ব্লেড আছে। এবার যখনই ওটা রোটেট করছে আর ব্লেডগুলো থাকছে, ফ্রিকশন তৈরি হচ্ছে, ওই ফ্রিকশনাল হিটে কি হচ্ছে, টেম্পারেচারটা হাত দিলেই বুঝতে পারবি ইন অ্যান্ড অ্যারাউন্ড 100+ চলে যায়, 120 130। তো ওই কি প্লাস্টিকগুলো নরম হয়ে আসে, আর ঘুরতে ঘুরতে গিয়ে দানা টাইপ বেঁধে দেয়, দানা মতো হয়ে যায়, মানে ওটা তো এলডিপি প্লেট বলে, ওইরকমই মানে পুরো গোল না হলে মানে ওইরকম শেপ নিয়ে নেয়। তার ফলে কি হয়, ভলিউমটা প্রায় অলমোস্ট 10 টাইমস রিডিউসড হয়ে যায়। এতে দুটো সুবিধা হয়, একটা হচ্ছে কোনো গ্যাস ইভলভ হচ্ছে না, কারণ কার্সিনোজেনিক গ্যাসেস ডাইঅক্সিন ফুরন তো এমনিতে বেরোয়, এটাতে ওটা হচ্ছে না, প্লাস এটা এনার্জি ইন্টেন্সিভ নয়, তার কারণ এটা হিটটা যেটা তৈরি হচ্ছে ফ্রিকশনাল হিট থেকে হচ্ছে। আবার এইটার অনেকগুলো ইউজ আছে, এটাকে তুই রিপ্রসেসিং ইউজ করতে পারিস, স্টিল ইন্ডাস্ট্রিতে ভীষণ ডিমান্ড এটা, স্টিল ইন্ডাস্ট্রিতে এটা তোর কোকো ভ্যানে আমাদের ইন জেনারেল ধর ফিসকোতে আমরা যেখানে গিয়েছিলাম, পার ডে 5000 মেট্রিক টন অফ কোক ইজ রিকোয়ার্ড। কোক কয়লা যেটা বলে, হ্যাঁ পিওর কয়লা, কোক দরকার হয় 5000 মেট্রিক টন। এবার ওখানে যদি আমরা 0.1% প্লাস্টিক ইউজ করি, মানে এরকম দানা আর কি 0.1%, তাতেও কিন্তু আমাদের বীরভূম বা পশ্চিম মানে আমাদের দুর্গাপুরে যত প্লাস্টিক আছে পুরোটা কনজিউম হয়ে যায়। এই সমস্যাটাই থাকে না। পুরো প্লাস্টিক বলতে কি বুঝাচ্ছি, কিছু প্লাস্টিক আছে তুই গেলে দেখবি আমাদের ওখানে প্রচুর প্লাস্টিক বিক্রি হয়, কারণ ওগুলো রিসাইক্লেবল,
ওগুলো বিক্রি হয়ে যায়, ওইগুলো আমরা টাচ করি না, কারণ হ্যাঁ, কারণ ওইগুলোকে আমরা কাওয়াড়িওয়ালাদের অলরেডি মার্কেট আছে, ওদের আমরা কিন্তু আমাদের সঙ্গে নিয়েই চলার চেষ্টা করি, ওদের যাদের খাওয়া পড়া অসুবিধা না হয়। যেগুলো কেউ নিতে চায় না, যেগুলো কেউ নিতে চায় না, যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ধর মাছের দোকানে গেলে প্লাস্টিক দিয়ে দিল এরকম টাইপ, যেগুলো সেইগুলোকে আমরা কি করি, সেইগুলোকে আমরা এই অ্যাগ্লোমারেট হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, ওনাটা চিনি দিয়েছো তো? আচ্ছা, তাতে গেলে অ্যাগ্লোমারেশনে মাল্টিলেয়ার প্লাস্টিকও থাকতে পারে। এই অ্যাগ্লোমারেশনে মাল্টিলেয়ার প্লাস্টিক দিয়ে আমাদের একটা প্রবলেম আছে, আমরা চেষ্টা করছি করতে, কিন্তু ওইটা এখন অবধি কিন্তু এটা সাকসেসফুলি হয়নি। এটা আবার এনসিএল ওরা মাল্টিলেয়ারটাকে কাজ করছে। ওরা এই অ্যাগ্লোমারেশনের মেন ফোর্সটা কি তাহলে তুই বল? না, ফ্রিকশন তো হলো, কিন্তু ড্রাইভিং ফোর্সটা কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা রোটেশন করছে, ধাক্কা মারছে, দেওয়াল রেস্ট্রিকশন করছে, কিন্তু ওইটা সিঙ্গেল লেয়ার প্লাস্টিকটাকে তোর ওই টেম্পারেচার রিচ করতে পারছে, কিন্তু মাল্টি লেয়ারে ওই টেম্পারেচার রিচ করতে পারছে না, যেখানে ডলার পাঠাচ্ছে। হ্যাঁ, ডাবল অনেক কটা লেয়ার। তো ওই সেন্ট্রিফিউগাল ফোর্সটা ওখানে সাফিসিয়েন্ট নয়। ঠিক আছে, বুঝতে পারলি তো? বুঝে গেছি। আর পিএস প্লাস্টিক যেমন থার্মোকলে আমাদের এখানে আমরা কোনো কাজ করি না থার্মোকল নিয়ে, কিন্তু থার্মোকল তোর অন্য ইন্ডাস্ট্রিগুলো ওরা কাজ করছে, আমরা এখানে করছি না থার্মোকল। তোর ওয়েস্টের জিনিসে যেখানে ই ওয়েস্টের একটা কোশ্চেন হয়েছে, ওয়েদার ই ওয়েস্ট সেগ্রিগেশনটা কেন হচ্ছে কিনা। ই ওয়েস্ট কিন্তু আমাদের এখানে এই সেগ্রিগেশন প্রসেসের মধ্যে ইনক্লুডেড নয়, ওটা একটা সেপারেট ভার্টিক্যাল। ইলেকট্রনিক ওয়েস্ট আর মিউনিসিপাল সলিড ওয়েস্ট একসঙ্গে প্রসেস করা যায় না, কেননা ওর টেকনিকগুলো ডিফারেন্ট আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন যেটা আমরা এখন রিসেন্টলি সিএমআর কাজ করছে, এটা কিন্তু এইটা কোথাও হয় না, এটা ওরা কাজ করছে। এটা হচ্ছে সোলার পিভি ওয়েস্ট রিসাইক্লিং নিয়ে এখন কাজ হচ্ছে। এটা কিন্তু তুই নতুন ভার্টিক্যাল হিসেবে সার্চ করা শুরু কর। সোলার পিভি মানে ধর আমি বলছি, এই যত সোলার প্যানেল লাগানো হয়েছে রিনিউয়েবল এনার্জিতে গভর্নমেন্টে প্রচুর হয়েছে, অল ওভার ওয়ার্ল্ডে নয়, শুধুমাত্র ইন্ডিয়াতেও প্রচুর সোলার পিভি লাগানো হয়েছে। এটা 20-25 বছরের লাইফ। এবারে এই সোলার প্যানেলগুলো এখন ঠিকঠাক চলছে, কিন্তু এদের একটা লাইফ আছে, সেটা 20 to 25 ইয়ার্স। ঠিক আছে, খাতায় কলমে। কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট আছে হয়তো 15 বছর পর থেকে খারাপ হওয়া শুরু করবে। তখন এই যে পিভি যত লেগে আছে, যত সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলো সব নন ফাংশনাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নন ফাংশনাল সোলার প্যানেলগুলো কি হবে? আগামী দিনে পৃথিবীতে সব থেকে বড় ওয়েস্ট জেনারেশন হচ্ছে সোলার পিভি থেকেই হবে। কেননা এগুলোর জন্য তো হিউজ অ্যামাউন্ট অফ তোর মাঠে বসানো আছে, ছাদে বসানো আছে, এই ওয়েস্টগুলো তুই কোথায় ডাম্পিং করবি? হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট বড় আকারের। আরে সোলার প্যানেল তো সিলিকন দিয়ে তৈরি হয়। সিলিকন হচ্ছে তোমার সেলগুলো, তার উপরে গ্লাস আছে, বাইরে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, 7টা লেয়ার আছে, বুঝলে তো? 7টা লেয়ার একটা সোলার পিভি মডিউলে তো ডিসইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ডিসইন্টিগ্রেট করতে হবে। তুমি খুব ভালো জায়গা বলেছো একদম। এটাই এই যে তুমি ডিসইন্টিগ্রেট কথা বলছো, 3টে জায়গায় আমরা কি করলাম, আমরা যখন সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে গেলাম, তখন ওরা বললো যে অ্যাকচুয়ালি স্যার এই সোলার প্যানেলগুলো তিন জায়গায় আমাদের ওয়েস্ট জেনারেশন হয়। কোন কোন জায়গাগুলো হতে পারে? একটা হচ্ছে প্রোডাকশন ইউনিটে হতে পারে, যেখানে ম্যানুফ্যাকচারিং ফল্টের জন্য ওয়েস্ট হচ্ছে। ট্রান্সপোর্টেশনে হতে পারে, হ্যাঁ, যেখানে ট্রান্সপোর্ট করতে গিয়ে ভেঙে যাচ্ছে কারণ গ্লাস রয়েছে। আরেকটা কথা হচ্ছে এই যে তোমার এন্ড অফ লাইফ। তাহলে 3 ধরনের ওয়েস্ট জেনারেশন হতে পারে, এই 3 ধরনের। এবার এন্ড অফ লাইফের যে জেনারেশনটা, সেটা সব থেকে বেশি পরিমাণে হবে। মানে যখন কোনো একটা প্ল্যান্টে ধরো তুমি একটা 100 মেগাওয়াটের প্ল্যান্ট যদি তোমার খারাপ হয়ে যায়, 1000 and lakhs তোমার সোলার প্যানেল ওখানে ইমিডিয়েটলি খারাপ হয়ে গেল। ওই যে ওয়েস্ট জেনারেশন করার জন্য তুমি কি বললে যে 7টা যখন লেয়ার আছে, তাহলে 7টা লেয়ারের ডিফারেন্ট মেটেরিয়াল, তাহলে সেই 7টা ডিফারেন্ট মেটেরিয়াল তোমার রিসাইক্লিং করা বা ওর ম্যানেজমেন্ট করার টেকনিকটাও ডিফারেন্ট হবে। সেই জন্য তাহলে প্রত্যেকটা লেয়ারকে ফার্স্ট আমার কী করতে হবে? ডিসইন্টিগ্রেট করতে হবে। তাহলে প্রথমে দেখো অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। অ্যালুমিনিয়াম ফ্রেমটা খুব সিম্পল, ওটা মেকানিক্যাল ফোর্স দিয়ে তুমি টেনে নিয়ে হয়ে গেল। তারপরে লেয়ারটা হচ্ছে গ্লাস। গ্লাসের সঙ্গে কী হচ্ছে? গ্লাসে সিলিকা রয়েছে। এবার তারপরে নিচে থাকে তোমার ইভিএ, মানে তোমার হচ্ছে একটা প্লাস্টিক মেটেরিয়াল, পলিভিনাইল তোমার প্লাস্টিক মেটেরিয়াল। এটা পাইরোলিসিসের জন্য না? হ্যাঁ, না ওটা বলি, ওটা কি হবে দেখো। এবার তুমি সিলিকনটাকে কি হবে? তাহলে তোমাকে ওই যে লেয়ারটা তোমার ওর মধ্যে তো ধরো সিলিকনটা আছে, গ্লাসের সঙ্গে চিপকে থাকছে, চিটে থাকছে, তো সেটাকে করার জন্য কি করতে হবে? উইদাউট হিট ওটা ছাড়বে না।
ওইটা উইদাউট হিট ছাড়বে না, হালকা করে তোমাকে হিট করে ওখানে একটা তোমার তারের মতন, যেমন করে ধরো সাপোজ কি করি আমরা তার দিয়ে ধরো, যেমন তুমি ময়দা কাটতে পারবে তো, বা রুটি ধরো দালাকে তুমি তার দিয়ে কাটতে পারবে তো, বা এরকম করে তার দিয়ে আমরা কোন দুটো লেয়ারকে সেপারেট করতে পারি তো, সেরকম তারে এরকম হিটিং তার দিয়ে ওই দুটো লেয়ারকে সেপারেট করে দিতে হবে, বুঝতে পেরেছো তো? এরপর তুমি যেটা বলছো তাহলে বাকি যেটা পড়লো সেটা তো ওইটা বেসিক্যালি প্লাস্টিকই হয়ে গেল। সেই প্লাস্টিকটাকে তুমি কি করতে পারো, প্লাস্টিকটাকে পাইরোলিসিস নয়তো প্লাজমা রেসপিরেশন করলে আরেকটা জিনিস করতে পারি, জানো তো? সেটা আমরা এটাতে প্রপোজ করেছিলাম, সেটা হচ্ছে এই যে ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি যত আছে, ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি মানে যেখানে কি বলবো, যেখানে মেটালকে গলিয়ে কোন একটা শেপ দেওয়া হয় সেটাকে বলে ফাউন্ড্রি। কাস্টিং মোল্ডিং এন্ড কাস্টিং। তো মোল্ডিং এন্ড কাস্টিং এ তোমার কি হয় জানো তো, ওখানে অনেক স্যান্ড লাগে, বালি লাগে ছাঁচটা তৈরি করতে, সিলিকন থাকছে, তাহলে সেটাকে বলছে তোমার ফাউন্ড্রি স্যান্ড বলা হয়। এবার ওইটা যখন তারপরে ওই তোমার মেল্টিং মেটালগুলোর মধ্যে ঢালা হয়, তখন বেসিক্যালি ওই সিলিকাগুলো ওখানেও হিটেড হয়ে গিয়ে ওটা কিন্তু বেসিক্যালি মানে কার্বনিফিকেশন হয়ে যায়, মানে ওটা বেসিক্যালি আর সিলিকা থাকে না, ওই মেটেরিয়াল সব চেঞ্জ হয়ে গেল, এবার ওটা কালো আকারে একটা তোমার স্যান্ড তৈরি হয়ে গেল, এবং সেটা কিন্তু ওয়েস্ট স্যান্ড, ওটা কিন্তু কোথাও কাজে লাগানো যাবে না, ওটা ওয়েস্ট হয়ে গেল। ওই স্যান্ডটা কিন্তু একবার ইউজ করার পর আর তখন ওয়েস্ট করা যায় না। তো অ্যাকচুয়ালি তখন কি করা হয়, এখন আমরা রিসেন্টলি দেখছি যে, এবং এটা অলরেডি কিছুটা সাকসেসফুল হয়েও গেছে, ওই যে ফাউন্ড্রি স্যান্ডটা আর এখান থেকে তুমি যে ধরো ইয়েটা পেলে, প্লাস্টিকটা পেলে, এই দুটোকে মিক্সিং করে কি পেভমেন্ট টাইলস বানিয়ে দেওয়া যায় ইটার মতো? হ্যাঁ, তাহলে হ্যাঁ, ব্রিকেটিং ঠিক নয়, এটা ধরো তুমি ব্রিকেটিং আলাদা, ব্রিকেটিং তো তোমার ওই বায়োগ্যাসের সাইড থেকে হলে সেটা ডিফারেন্ট হয়ে গেল, ওটা পরে বলছে। এবার ধরো এইখান থেকে কি করলে, তাহলে তুমি ধরো ফাউন্ড্রি স্যান্ড, আর ফাউন্ড্রি স্যান্ডের সঙ্গে তুমি ধরো ওই যে সোলার পিভি প্লাস্টিকগুলোকে মিক্সিং করে দিলে হাই টেম্পারেচারে দিয়ে একটা ছাঁচে ফেলে তুমি ইটের মতন শেপ দিয়ে তুমি ওগুলোকে তো রিউজ করতে পারবে, পেভমেন্ট টাইলস হিসেবে ইউজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু ইন্টারনালি করতে পারবে না দেওয়ালের জন্য, কেন বলো তো? ওগুলো আগুনের জন্য কারণ প্লাস্টিক রয়েছে, ওটা আগুন লাগলে কিন্তু ডিভাস্টেটিং হয়ে যাবে, তো ওই জন্য বাইরের কোনো কাজে লাগাতে পারে, কিন্তু এখনো ভেতরে কাজে লাগানোর জন্য কোনো নেই, কারণ ওগুলো এখনো টেস্টেড নয় যে কতটা টেম্পারেচারটা উইথস্ট্যান্ড করতে পারবে, কতটা করতে পারবে, বুঝতে পারলে তো? হ্যাঁ, আমরা ওই জন্য একটা স্যারের সঙ্গে ডিসকাস করছিলাম যে ধরো কি হয়, এই যত তোমার রোড সাইড ভেন্ডার আছে, যেখানে ধরো চা পাওয়া যায়, যারা দেখবে মাটির তোমার ভাঁড়ে চা খেতে ওরা ভালোবাসে, চা দেখবে ভাঁড় ফেলে দিচ্ছে, তার একটা চরম এক্সাম্পল বলছি এখানে, এই আমাদের এনআইটি দুর্গাপুর অপোজিটে মাটির ভাঁড়গুলো ফেলে দিচ্ছে। এবারে ওই রোড সাইড ভেন্ডাররা কি করছে, ওগুলো না ওইখানে পাশে নালাতে ফেলে দিচ্ছে আবার, ঠিক আছে? না, ওগুলো ওটা মিশে না, ওটা তোমার এইগুলো যখন ওয়ান ট্রিটেড হয়ে যায় হয়েছে তো ওইটা আর মাটিতে মিশতে চায়, ইট টেকস 7 ওই জন্য। হ্যাঁ, এবার তোমার হিট মাটির ভাঁড় তো তোমার ধরো মাটিকে হিট করে দিয়ে শক্ত হয়ে গেছে, এবার ওটা অ্যাজ ইট ইজ ফর্ম হবে না, এবার তুমি গুঁড়ো করতে 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 কোনো একটা মাটিতে মিশে যাবে, কিন্তু তুমি নালাতে ফেলে দাও ওটা কিন্তু ইমিডিয়েটলি ব্লক করতে শুরু করে দেয়, চোখ করে দেবে। এই জন্য জানবে এখন দেখছি এইসব জায়গাতেও তোমার কি হচ্ছে, ওয়াটার লগিং এর প্রবলেম হয়ে যাচ্ছে, ডিউ টু এই নালাগুলো সব চোখড হয়ে আছে এই রোড সাইড ভেন্ডারদের জন্য। তা তুমি কি করতে পারো, ওই যে তোমার ওয়েস্ট জেনারেশন হচ্ছে, ওটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট, কিন্তু এটা তোমার ক্ষতি করছে। ওই ওয়েস্টের সঙ্গে তুমি কিন্তু প্লাস্টিকের এরকম ভাবে কিন্তু মিশিয়ে ওই ভাঁড়গুলোকে তুমি গুঁড়ো করে দাও, আর ওইটার সঙ্গে মিশিয়ে দাও, বা এই সোলার পিভি প্লাস্টিক হয় যেখান থেকে পাচ্ছ, সেই প্লাস্টিকের সঙ্গে যদি ভাঁড়গুলো গুঁড়োগুলো তুমি মিক্সিং করে তুমি যদি কোনো একটা টাইলস বলো বা কোনো একটা ব্লকের আকারে তুমি যদি দিতে পারো ছাঁচে ফেলে, সেটা কিন্তু রিউজিং একটা ম্যাটেরিয়াল হয়ে গেল, অ্যাজ ওয়েল অ্যাজ ওই এসে জেনারেট। অ্যাকচুয়ালি প্লাস্টিকের দেখো কেসি তুমি পাইরোলিসিসই বলো প্লাজমাই বলো, খুব মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট খুব হাই, খুব অ্যাগ্লোমারেশনটা হচ্ছে তোমার কি বলতো ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি, খুব লো কস্ট টেকনোলজি। আর ওই যে গ্র্যানুলস গুলো আলো ওগুলো রিপ্রসেসিং এ চলে, ওই গ্র্যানুলস গুলো দিয়ে যেটা করতে পারো, আমি স্যারের ওই পয়েন্টটা একটু অ্যাড করছি, তুমি তো খেলনা ইন্ডাস্ট্রিতে বিক্রি করে দিতে পারো ওইগুলো, টয়স বানাতে পারো না সেই দেখবে, হ্যাঁ দেখবে যে পুতুল বানায়, ছোট ছোট ঘোড়া পুতুল এসব যে বানাচ্ছে, ওই যে প্লাস্টিকটা যদি পায় তারা তো ছাঁচে ফেলে গলিয়ে ওখান থেকে তো তোমার টয়সও বানিয়ে নিতে পারো, তাই না? তাহলে সেই যে তোমার ভলিউম রিডাকশন করলে আর রিসাইক্লিং করে, এমনকি ওয়েস্ট বাস্কেটও করে দাও, ঘরে ওয়েস্ট বাস্কেট টপ বানাচ্ছে জানো, হ্যাঁ মাটির এই যে তোমার প্লাস্টিকের টপ আসছে, ওয়েস্ট প্লাস্টিকের থেকে হতে পারে না। তবে একটাই এটার অসুবিধা, যেটা ও বলছে আমরা প্র্যাকটিক্যাল যে প্রবলেম, যে এর একটাই মনো কালার কালচে,
কালারে কালচেই হবে তোমার। কেন কি এটা মিক্স প্লাস্টিক তো, বিভিন্ন রং তো, ওই জন্য তুমি অন্য কোনো রং তো রং দিতে পারবে না। কিন্তু তোমার কিন্তু যারা মানে ধরো তুমি টবই তো লাগাবে, গাছই তো লাগাবে, বাইরে থাকবে তোমার বাড়ি, আমার মনে হয় না এটাতে কোনো অসুবিধা হবে, বুঝলে? হ্যালো, তুমি মিষ্টি আছে তো এইগুলো হচ্ছে তোমার প্লাস্টিকটা হচ্ছে স্যাররা যেটা করেছেন সেটা মানে মোস্ট অথেন্টিক এখনকার দিনে। ভলিউম রিডাকশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পায়োলিসিস বা ওগুলো কি বলতো, ওইখান থেকে যদি 10% অয়েল হচ্ছে, ওইটা তোমার যা রিকারিং কস্ট এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে পপুলার করে দিতে পারবে। আচ্ছা, এই যে সিস্টেমটা সেরে গেছেন, এখানে যে স্যানিটারি ওয়েস্টগুলো যেটা ল্যান্ডফিল্ডে ফেলে দেওয়া হয় সাধারণত বেশি করে, তো ওইগুলোকে কিভাবে ওইটা দেখুন, আমরা দুটো জিনিস করেছিলাম। এই প্রথমত ফার্স্ট হচ্ছে সেগ্রিগেশন, আপনার সেগ্রিগেট হবে ফেরাস নন ফেরাস, এরপরে মিক্স ওয়েস্টটা চলে আসে। এবার আমরা গ্র্যাভিটি ফল দিয়ে যেটা লাইটার প্লাস্টিক সেটা আলাদা হয়, আর যেটা হেভিয়ার ওটা এক জায়গায় পড়ে। এবার হেভিয়ারের মধ্যে বায়োমাস তো থাকছেই, তার সঙ্গে আপনার স্যানিটারি আইটেম চলে আসছিল, প্লাস চলে আসছিল হচ্ছে আপনার হেভি প্লাস্টিক বলতে শ্যাম্পু বটল বা এইসব জিনিসগুলো চলে আসছে। তখন আমরা কি করলাম, একটা ভাইব্রেটিং সিভ ব্যবহার করলাম। ওই ভাইব্রেটিং মেশটা কি করছিল, ওইটা এই বড় আকারের যে প্লাস্টিকগুলো, বিট ওভার সাইজ হেভি প্লাস্টিক, যেমন শ্যাম্পু বটল বা এরকম প্লাস্টিকের এমনি বোতল, যে কোনো কিছু হতে পারে, অথবা বড় প্লাস্টিক, অথবা ডাইপার্স বা স্যানিটারি আইটেমসগুলো ওখান থেকে সেগ্রিগেট হচ্ছিল। এইবার এই প্লাস্টিকগুলো তো রিসেল হয়ে যায়, ওইগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। এবার এই ডাইপার বা এই স্যানিটারি প্যাডসগুলো আমরা পায়োলিসিস দিতাম। তো হচ্ছে ভালো হচ্ছে ইনসিনারেশনে, ডবল স্টেজ ইনসিনারেশন যেটা, সেটা করা। এই একটা আইটেমই আমরা ডবল স্টেজ ইনসিনারেশন করাটাই ছাড়া উপায় নেই। ওইটা আমরা ওই জন্য ডাবল স্টেজ, মানে যেটা এখন পলিউশন কন্ট্রোল বোর্ড বলছে যে অ্যাবাভ 1000 ডিগ্রিতে যখন করবে তখন মানে 1200-1200 উপরে যেতে হবে। এই 600-700 গেলে কিন্তু গ্যাস বেরোবে, কার্সিনোজেনিক গ্যাস পাবে, কারণ একটা লেয়ার অফ পরে কিন্তু থেকেই যাচ্ছে। তো ওই জন্য ওটা 2 স্টেজ যেগুলো আছে সেই থ্রু দিয়ে ওটাকে ডিসপোজ করতে হবে, ওইটুকু পার্ট। বাকিটা নর্মালি আমরা করতে পারছি। বাকিটা এই যে সেগ্রিগেশন মেশিনটা, তারপরে ধরুন ওই যে বায়োগ্যাস প্ল্যান্টটা, ওই সেগ্রিগেশনের যে ওয়েস্টটা চলে এলো, বায়োগ্যাস যেটা আপনি জোগাড় হলো, এবার বায়োগ্যাস থেকে আপনি আইদার বায়োগ্যাস করুন। এবার ধরুন আপনার বায়োগ্যাসের কোনো কাজ নেই, সেক্ষেত্রে আপনি কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং করতে পারেন। এবার আপনি দেখলেন যে আপনার কাছে প্রচুর, আমাদের যেমন ওখানে প্রচুর পাতা পড়ে, তার কারণ আমাদের কলোনিতে আগুন জ্বালাতে দেওয়া হয় না। তো এই যে পাতাগুলো কি হবে, তখন পাতাগুলো আমরা কি করেছি, ও যেটা বলছিল ব্রিকেট, মানে পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে আমরা শ্রেড করে বায়োমাসের যে স্লারিটা আছে, গোবরও দেওয়া যেতে পারে, এনিথিং, একটা বাইন্ডার লাগে, সেইটা দিয়ে আমরা ওই মেশিনটাও কিন্তু পার্থরিত করা, নিজস্ব করা আমাদের এখানে। সেটা হচ্ছে বলে ব্রিকেটিং মেশিন। বাইরের ব্রিকেটিং মেশিনগুলো অনেক কস্টলি, এটা আমাদের ভীষণ লো কস্ট এবং ইট ক্যান বি ইউজ বাই এনিবডি। এবং ওর থেকে যে ব্রিকেটসগুলো বেরোয়, সেই ব্রিকেটসগুলোর ক্যালোরিফিক ভ্যালু রাফলি আপনার 2400-2500 কিলো ক্যালোরি। এবং যদি আমরা পায়োলিসিসের যে চারটা বেরোয় ওটা মিক্স করি, লাস্টে যে কার্বনটা পড়ে থাকে যেটা বলছিলাম, চার যেটা পড়ে থাকছে ওখান থেকে, ওইটা যদি আমরা মিক্স করি, ইট গোজ আপ টু, আমরা যেটুকু রিডিং পেয়েছি, 3000-3300 কিলো ক্যালোরিজ পার কেজি। মানে আপনার কোলের একটা, হয়তো অ্যান্থ্রাসাইড বা ওই রকম টাইপ নয়, কিন্তু এটা পিতকোলের মতো এর কাজ হতে পারে। তো এইগুলো অলরেডি মানে আমরা করে ফেলেছি। এই প্ল্যানটা কীরকম খরচা পড়ে? দেখুন, খরচা হচ্ছে, মানে এগুলো সব তো মডিউল বেস। ধরুন এটা সেগ্রিগেশন সিস্টেম, আমাদের যেটা আছে 500 কেজি পার আওয়ার, আমরা 1 টন পার ডে বলি, ঠিক আছে। এইটা যদি বাজারে মানে আমাদের করতে হয় তো রাফলি 30 lakhs মতো খরচ আছে, ঠিক আছে। কারণ এটা তো মানে ছোট জায়গার জন্য নয়, একটা ধরুন পুরো ওয়ার্ডের একটা বসাতে পারলো, মানে বিশাল এরিয়া নিয়ে করা যেতে পারে, ঠিক আছে। এবং ওইটার আপনি ধরুন এটাকে যদি আপনি 5 টন করেন, তখন এটা ইন্টু 5 টাইমস হয়,
কিছু জিনিস কেবল চেঞ্জ করতে হয়, মানে একটা মিনিমাম, মানে এইটা মানে কোনো এক্সপোনেনশিয়াল কারণে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়। তো হয়তো এটা আপনার তখন এটা যদি আপনার 30 পরে ওটা আমরা হার্ডলি 45-50-এর ভিতরে আমরা ওটা করে ফেলতে পারি সেগ্রিগেশন সিস্টেম। তো এরকম প্রতিটার আলাদা আলাদা মডিউল হয়। আমরা বলি কি তোমার তো সব মডিউল লাগবে না। এবার ধরুন যে আমরা যেমন ধরুন অল ওভার ইয়েতে বসিয়েছি, কি বলে মণিপুরে বসানো আছে, ওদের খুব সুন্দর সিস্টেম, ওদের বায়ো কোনো ওয়েস্ট নেই, কারণ ওদের পিগারি আছে। তো ওদের কেবল প্লাস্টিকটা একটা ওয়েস্ট, আর এই পাতার জন্য ব্রিকেট লাগে। তো ওদের খুব অ্যাগ্লোমারেশন এবং ব্রিকেটিং মেশিন, অ্যাগ্লোমারেশন এবং ব্রিকেটিং মেশিন, এই দুটো দিয়েই ওদের কাজ চলছে। আচ্ছা, যেমন আমাদের নতুন আমরা বসিয়েছি আমাদেরকে সিস্টার ল্যাবে ওই ইয়েতে, নামটা কি, নর্থ ইস্টে, ওখানে ওদের ফুল, আমাদের যেরকম ফুল সিস্টেম আছে ওরকম সিস্টেম লাগানো হয়েছে। ডিবিসি ওরা লাগাচ্ছে 10 টন প্লান্ট, ওদেরও কিন্তু এরকম ফুল সিস্টেম আছে, যার যেরকম রিকোয়ারমেন্ট। অ্যাগ্লোমারেশনের জন্য উইথ ফুল সেট হয়তো 8-9 লাখ টাকা লাগে, কারণ অ্যাগ্লোমারেশন মেশিনের সঙ্গে আরও যেগুলো যে প্লাস্টিকটাকে শেডিং করতে হয়, প্লাস্টিকটাকে ওয়াশিং করতে হবে, ড্রাইং করতে হবে, তিনটে মিলিয়ে একটা সেট। বায়োগ্যাস ডিপেন্ড করে হচ্ছে আপনার স্টেজ টু স্টেজ, 25 কিউবিক 10 কিউবিক মিটার্সের হয়তো আপনার 12-14 লাখের মতো পড়বে, ঠিক আছে, এরকম আর কি। আপনার যত বড় হবে এরকম, আমাদের 50 কিউবিক মিটার অব্দি আমরা করেছি এখন। তো এইরকম ভাবে। আর মানে পাওয়ার কিরকম লাগে? পাওয়ার এজাম্পশন পাওয়ার আমাদের এই সেগ্রিগেশন প্ল্যান্টে 15 কিলোওয়াট ম্যাক্স টু ম্যাক্স। তো এইটাতে সবচেয়ে সুবিধাটা হচ্ছে এই যে আপনার 95% হচ্ছে সেগ্রিগেশন, আর মানে এই মেশিন কোথাও নেই, মানে কেউ এতগুলো সেগ্রিগেশন দেয় না। আর এখন আমরা নতুন যে মেশিনটা বসিয়েছি, আমাদের এখানে যেটা আছে অনেক পুরনো মেশিন, কারণ 2017 এটা করা হয়েছিল। এখন যে মেশিনটা বসিয়েছি, ওই মেশিনটার যেখানে মাল পড়ছে দেওয়া হচ্ছে ইনিশিয়ালি, ওখানেই একটা সিভ লাগানো আছে। তো ওখানেই হচ্ছে কি, যেগুলো ওভার সাইজ প্লাস্টিক্স, কার্ডবোর্ড, সেগুলো প্রথমেই সেগ্রিগেট হয়ে যাচ্ছে, যে ওখান থেকে কাভারিওয়ালারা নিয়ে চলে যেতে পারে ওদেরকে। আর আমাদের বক্তব্য হচ্ছে যারা এই হ্যাজার্ডাস ওয়েস্টের সঙ্গে জড়িত, তাদের তো শরীরের ক্ষতিটা হচ্ছে, তাদের তো আমরা রুখতে পারছি না, সেইটা যাতে না হয় তারা এই প্লান্টগুলোর সঙ্গে জড়িয়ে থাকুক। তারা এখানে যে সেগ্রিগেশন হচ্ছে তারা নিয়ে চলে যায়, তাহলে যে করছে তারও একটা পয়সা আসে, প্লাস ওইখান থেকে ওকে তো আর নোংরা জায়গায় যেতে হচ্ছে না, ওখান থেকেও সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট পেয়ে যাবে। প্লাস এইটা হচ্ছে প্রথম। তারপরে আরেকটা জায়গায় আমরা করেছি, এখানে যেমন হট এয়ার বেল্টের বুদ্ধি পাস করছি, ওখানে আমরা করেছি কি আরেকটা ট্রমেল ইউজ করছি। আমাদের এখানে দরকার হয় না, কিন্তু অনেক জায়গায় দরকার হয়। তার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো বিন নেই যেগুলো মাটিতে ফেলে, আমাদের এখানে সব হোম কালেকশন। এবার অনেক বড় বড় কলোনিতে হতে কি ডাস্টবিন আছে যেখানে ঢেলে দেয়, এবার ওখান থেকে যদি তুলতে হয় ওখানে মাটি চলে আসে। এবার এই মাটিটা তো আর সেগ্রিগেট আপনি করতে পারছেন না, তাহলে মাটিটা যদি বায়োমাসের সঙ্গে পড়ে তাহলে বায়োগ্যাস চোখ করে দেবে। তো ওই জন্য আমরা কি করি, আরেকটা ট্রমেল বসিয়েছি। এই ওখানে এই ট্রমেলটা কি করে, এই শুধু এই বালি মাটিগুলো তো বাড়ি করে, প্লাস ধরুন পেঁয়াজের খোলা, লাউয়ের খোসা, এইগুলোকেও সেগ্রিগেট করে দেয়। ওইগুলোর মধ্যে কি হয়, এয়ার সেপারেশনে প্লাস্টিকের সঙ্গে ভেসে যেত হালকা বলে। তো এখন আমরা এইগুলো আরো নতুন ইয়ে করেছি, তার ফলে হয়েছে কি আমাদের 95% এখন সেগ্রিগেশন হচ্ছে। এটাই সেগ্রিগেশনটাই হচ্ছে আমাদের সিএমএর এর মূলধন যদি বলতে পারেন এর ভিতরে, সেটা হচ্ছে সেগ্রিগেশন, যেটা পার্থ নিয়ে করেছে। এবং এইটা কোথাও নেই এই সেগ্রিগেশন মেশিন, মানে ইন্ডিয়াতে আমরা প্রথম এটা করেছিলাম, এবং এতগুলো পার্ট আমরা দিই। কাগজ যেগুলো খবরের কাগজ বা এমনি ধরনের কাগজ, ওটাও কি এর মধ্যে মানে? দেখুন, খবরের কাগজ তো আপনার কম্পোস্টিং বা ভার্মি কম্পোস্টিং হয়, কিন্তু পেপার যদি আমরা আলাদা করে নিই, ওইটা ইটসেলফই, ওইটাকে যদি আপনি ভিজিয়ে রাখেন, পাল্প, পেপার পাল্প দিয়ে প্রচুর ইন্ডাস্ট্রি চলছে, ওই জন্য পেপার আলাদা বিক্রি হয়। পেপার পাল্প, পেপার পাল্প থেকে পেপার হয়, একদম, মানে একটু ওরা ইয়ে অ্যাসিড অ্যাড করে, একটা 0.1% মতো।
কিন্তু আমি দেখি কিছু কিছু মানে বিভিন্ন ধরনের বই যে উপরের কভারটা তাতে প্লাস্টিক চাপানো থাকে, ওই যে মাল্টি লেয়ার প্লাস্টিক বা ল্যামিনেটেড প্লাস্টিক, ওইগুলোর কিন্তু ওই প্লাস্টিকটা সরিয়ে তবে সুবিধা। যেমন এখন চায়ের কাপগুলোও যেগুলো প্রচন্ড, চায়ের কাপ, খাবার প্লেট, খাবার প্লেটের উপরেও একটা ল্যামিনেট করে দিচ্ছে। খাবার প্লেট থেকে মনে হলো যে আরেকটা আইডিয়া, মানে যেটা করছে সাউথের আমাদের একটা ল্যাব, ওই যে এগ্রি ওয়েস্ট যেটা আছে না, মানে হাঁস থেকে কাটলারি বানানো। হাঁস থেকে? হাঁস মানে প্যাডি স্ট্র, যেগুলো স্ট্র এবং এই যে ধরুন ধানের কাণ্ডটা, হ্যাঁ ওটা, প্লাস আপনার খড় যাকে বলছে, হ্যাঁ ভুসিগুলো, সেখান থেকে আপনার ওটা সুবিধা কি, ওটা থেকে আপনার কাটলারি বানিয়ে দিচ্ছে। সেই কাটলারিটা আপনি পুকুরে ফেলুন, সেটা মাছের খাবার হয়ে যাচ্ছে বাই ডিফল্ট। তো ওটা কাটলারি পরিবেশ বান্ধব, খাবার প্লেট সেই মানে প্লেটস বা আপনার ধরুন কোপটে টাইপ, মানে যেখানে আমরা ধরুন প্রসাদ দিই, হ্যাঁ প্রসাদ দেওয়া, কোপটে হলো, থালা হলো, সবই সব বানানো আছে এরকম। ওটা হচ্ছে এগ্রি ওয়েস্ট থেকে করা। ওপরে কি ওই তেলের মতো ভাব থাকছে ওগুলো? হ্যাঁ থাকবে, ওর সঙ্গে কিছু ওরা মিশিয়ে দিচ্ছে, জাগেরি মিশিয়ে দিচ্ছে, যাতে করে ওটা খাওয়ার পরে জাস্ট ইমিডিয়েটলি আপনি যেখানেই ফেলুন ওটা আর ওয়েস্ট থাকবে না। ওটা ভ্যালুয়েবল, ওই মাটির জন্য হলে মাটির সার হিসেবে হয়ে যাচ্ছে, পুকুরে ফেলে। আমরা অ্যাকচুয়ালি কি আমাদের সিএসআর ল্যাবে এক একজন একটা করে, আমরা আগে প্যারালিসিস করতাম, কিন্তু আইআইপি দেরাদুন যেহেতু প্যারালিসিস করে আমরা করি না, আমরা অ্যাগ্লোমেরেশনটা করি। আমি নেই ওখানে, একবার বলা করেন কাউকে দিয়ে, আমি ওখানে নেই। আরেকটা যেটা ওর একটা ওই মানে যে প্রজেক্টটা করছে তার মধ্যে একটা পার্ট আছে প্যাকেজিংয়ের নিউ আইডিয়া। তো থার্মোকলটা তো একটা প্রচণ্ড হ্যাজার্ডাস, তো থার্মোকলের বিকল্প কি হতে পারে বা সেটা নিয়ে কি রকম? প্যাকেজিং এর দেখুন অনেক, কিন্তু সেটার উপর আমরা বেসিক্যালি কাজ করি না বলে আমাদের বলাটা ঠিক নেই, মানে বলাটা ঠিক হবে না, কারণ এটার উপর ধরুন আমরা পড়াশোনা করি না। তো প্যাকেজিং এর জন্য যদি কোনো হেল্প লাগে দেখা যেতে পারে, আমি স্যারের থ্রু দিয়ে আমাদের অন্য সিএসআর ল্যাবেরা কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে দেবো তখন আপনার। কিন্তু আমাদের ধরুন আমরা কাজ করি না, তো হয়তো আইডিয়া নেই। হ্যাঁ বলে লাভ নেই, কেন বলতে পারবো যারা করে তারা যেরকম বলবে, যেমন এগুলো নিজে হাতে করা বলে কি আমরা বিভিন্ন ইনস এন্ড আউটস জানি, কিন্তু ওইটা সম্বন্ধে যেটা জানি না সেটা নিয়ে বলাটা উচিত না। হ্যাঁ, যে মেকানাইজড সেগ্রিগেটর বায়োডিগ্রেডেবল ওয়েস্টে একটা প্রবলেম থাকতে পারে, যে আনসেগ্রিগেটেড ওয়েস্ট আছে, ওর মধ্যে বায়োমেডিক্যালও পড়লো, হ্যাজার্ডাসও পড়লো, স্যানিটারিও পড়লো, তারপরে বায়োডিগ্রেডেবল পড়লো, প্লাস্টিক পড়লো, অনেক পড়লো। তো এবার বায়োমেডিক্যাল বা হ্যাজার্ডাস থেকে তো কেমিক্যাল বা ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে গোটা ওয়েস্টের মধ্যে। তো ওই বায়োডিগ্রেডেবল ওয়েস্টে কি করে হ্যান্ডেল করা হয়, সেটা স্যানিটারির সঙ্গে মিক্সড হয়ে আছে। আমরা এখানে করেছিলাম কি এই কাজটা আমরা মানে এইভাবে চিন্তা করে করিনি, আমরা করেছিলাম কোভিডের সময় ওই স্যারই করেছিল আমাদের এইখানে ইউভি একটা প্রোটেকশন করে দিয়েছিল। এটা যেখানে আমরা মেটেরিয়ালটা ঢালছি ওখানে ও নিজেরা বলেছিলেন যে এটা লেয়ার্ড অনুযায়ী ঢালতে হবে, এবারে হিপ করে দিলে চলবে না। হিপ করলে কেন, তো সারফেসকে ডিসইনফেক্ট করতে পারে না। তো আমরা কি করতাম, ছড়িয়ে রাখতাম, ও একটা টাইমার ফিক্স করে দিয়েছিল, ওই টাইমার অবধি ইউভি চলতো, তারপরে ট্রমেল দিয়ে মানে আমাদের কনভেয়ার নিয়ে ওটা মেন জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। আবার যেখানে সেগ্রিগেশন হয়ে যেখানে পড়ছে ওইখানেও আবার ইউভি লাগানো ছিল, কারণ পড়ে তো লেয়ার ওয়াইজ পড়ে, মানে একসঙ্গে হিট করে পড়ে না, তো ওই সময়তেও ছিল। যাতে কি হচ্ছে এইভাবে কিন্তু এই হ্যাজার্ডাস ওয়েস্ট কিছুটা কন্ট্রোল করা সম্ভব। আর হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ডিফারেন্ট ভার্টিক্যাল, কিন্তু এটা এখানের সঙ্গে মিশবে না, এর সঙ্গে কিছুই হবে না। হসপিটাল ওয়েস্ট কোনোদিন এমএসডব্লিউ যাবে না, যদি যায় এটা দুর্ভাগ্যজনক, উচিত নয়, কিন্তু ওর আলাদা সিস্টেম হয়। এবার হসপিটাল ওয়েস্টে আমরা একটু অ্যাড্রেস করেছিলাম একটা পার্ট। হসপিটালের মেন প্রবলেম হচ্ছে হসপিটালে প্লাস্টিক ওয়েস্ট আছে, হসপিটালে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে, হসপিটালে শার্পস আছে, ইনফেকশন যেগুলো হচ্ছে ছুঁচ, স্টিল, এইসবগুলো তো আছে, গজ, এগুলো তো আছে। প্লাস হসপিটালের সবচেয়ে প্রবলেমেটিক ওয়েস্ট হচ্ছে লিকুইড ওয়েস্ট। ওদের লিকুইড ওয়েস্ট মানে ওদের এত অ্যামাউন্ট অফ প্লাজমা, ব্লাড এই এত অ্যামাউন্ট থাকে যেটাকে ট্যাকেল করা সবচেয়ে টাফ। আর সেকেন্ডলি ফিটাস থেকে শুরু করে অনেক কিছু থাকে যেগুলো হ্যান্ডেল করতে হয়। ওর ভিতরে আবার
নট অনলি এই সব প্রোটোকলস আছে, ওখানে রেগুলেটরি অ্যাকশন ডিফারেন্ট রেগুলেটরি অ্যাকশনের মধ্যে পড়ে। ওটা একটা তোমার বড় ভার্টিক্যাল হলো, ওটা একটা আলাদা করে তোমাকে জানতে হবে আর বিষয়গুলো, বুঝলে তো? ওটা ডিফিকাল্ট। হ্যালো, নষ্ট হয়ে যায়, হ্যাঁ অ্যানিউরো মানে যে অ্যানিউরোস বলবো না, যে ব্যাকটেরিয়া বা তোর ইয়েগুলো মাইক্রোঅর্গানিজমগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ মাইক্রোঅর্গানিজম নষ্ট হয়ে গেলে ওদের একটা পার্টিকুলার টাইম পিরিয়ড আছে এবং মাইক্রোওয়েভেরও যে কোন ফ্রিকোয়েন্সিতে কতটা কি হবে পার্টিকুলার আছে, সেটা আমার এক্সাক্ট মনে নেই। তো ওইগুলো ওরা ট্রিট করার পর কি হয়, ওই ওয়েস্টটা যখন ট্রিটেড হয়ে গেল, এবার ওটা নর্মাল ওয়েস্ট, নাও ইউ ক্যান হ্যান্ডেল ইট লাইক এ জেনারেল ওয়েস্ট। জেনারেলি এইটার একটা সিস্টেম আছে, কিন্তু যে কি করে সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা ওটা করি না। বুঝে গেছি। তো এই পুরো সিস্টেমটাই ওদের আছে অলরেডি, কোকোভ্যান। ওই জন্যই আমরা বলি যে ওটা, এবং ওরাও ট্রাই আউট করেছে, এবং অলরেডি আপনার ইয়েতে কোন প্ল্যান্টটা বলছি আপনাকে, ভিলাইতে ওরা 10 টন প্ল্যান্টের বসিয়ে দিয়েছিল, প্লাস্টিক পাচ্ছে না, ওদের প্রবলেম হয়ে গেছে, নয়তো ওটাই ইউজ করে। এখন ওটাই আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা হয়েছে, ওরাও দেখে গেছে, ইঞ্জিনিয়াররা দেখে গেছে, এখন ওটা একটা রেজলিউশন হবে যে প্লাস্টিকটা কি করে ওখানে পৌঁছাবে। আচ্ছা, সেটা হলে ফুল প্রুফ, মানে কন্টিনিউয়াস সিস্টেম যখন হবে তাহলে এই প্রশ্নগুলো পড়েছিল, তো ওরা এসে খুব খুশি হয়েছিল ওটা দেখে। তো অ্যাকচুয়ালি ওয়েস্টগুলো তো অ্যাকচুয়ালি ওয়েস্ট নয়, আমার কাছে যেটা ওয়েস্ট সেটা অন্য কাছে এটা ইউটিলাইজেশন, আন্ডার ওয়ান রুফ এটাই আমরা ইয়ে করেছি। এবং ফর লাস্ট 7 to 8 years আমরা মিউনিসিপ্যালিটি কিছু দিই না, পুরোটাই আমরা এখানে ইউজ করি টোটাল। বায়োগ্যাস থেকে আমাদের কিচেন চলে, ছেলেরা খায়, ব্রিকেট থেকে আমাদের কিচেনের উনুন জ্বলে, আমাদের পুরো গ্রিন কিচেন, তো 100 জন লোক খাওয়া দাওয়া করে, এখানেও আমাদের আসে। তাছাড়া আমরা প্লাস্টিক থেকে বলছি, তো প্লাস্টিকটা আমরা এখন এই প্রসেস করে দেওয়া যাতে এখন আমরা স্টিল ইন্ডাস্ট্রিতে এগুলো দিতে পারি। তাছাড়া সিএনডি ওয়েস্ট, আপনি আমাদের কলোনি গেলে দেখবেন সিএনডি ওয়েস্ট থেকে আমরা ইট থেকে শুরু করে রাস্তার পেভমেন্ট থেকে কার পাকে এভরিথিং করি, কোনো কিছু ওয়েস্ট যেন বাইরে যায়। বর্জ্য নয় বর্জনীয়, মানে এটা কি, মানে বর্জনীয় মানে কি, যেটা আমরা ফেলে দিই না, ঠিক আছে, ওইগুলো তো অ্যাকচুয়ালি বর্জনীয়, মানে ফেলে দেওয়ার দরকার নেই, উই ক্যান ইউটিলাইজ ইট, উই ক্যান রিসাইকেল ইট। এটা কি ওই ডাউনস্ট্রিম এমপ্লয়মেন্ট জেনারেশন যেমন হবে, তেমনি আপনি এটা ইউটিলাইজেশন হচ্ছে বিশাল বড়। আচ্ছা তার মানে কথাটা হলো বর্জনীয় বর্জ্য নয়। আচ্ছা এক্স্যাক্টলি। কাজ করছে না, ফাটানো হয়, অ্যাকচুয়ালি প্লাস্টিকটা তো মুখে বাঁধা হয়, এটা এরকম ভাবে বলে দেয়, তার ফলে কি প্লাস্টিকটা আগে কি হতো, ওখানে ইউভি ট্রিটমেন্টের মেটেরিয়াল পড়তো, এখন আর এগুলো করা হয় না, এখন ডাইরেক্টলি এগুলো ফেলে নিয়ে এখানে আর ওই কোভিডের নেই, এই মুখটা এই ছেড়ে যায়, রিচ স্পেসটা ওখানে চলে যায়। এবার হট এয়ারের মধ্যে দিয়ে যায়, কারণ উপরের ময়েশ্চারটা যদি একটু সরানো যায় তাহলে কি সেদিকে যদি সুবিধা। আইটেম থেকে শুরু করে মোটা শ্যাম্পু বটলের বটল এখানে পড়ে, আর বায়োওয়েস্টটা এখানে পড়ে, বায়োগ্যাসের যেটা, ঠিক আছে।